আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে একটা সৃজনশীল নিয়ে আসছি। গত ক্লাসে তোমাদের ত্রিকোণমিতির সূত্র এবং অনুশীলনীর উদাহরণ, তারপরে কাজ নিয়ে আলোচনা করেছি। আজকে একটা তোমাদের নতুন সৃজনশীল নিয়ে আসছি। সৃজনশীলটা আগে তোমরা দেখো, এটা এই সৃজনশীলটা চট্টগ্রাম বোর্ড 2017 সালে এসেছে। আমি সেই সৃজনশীলটা এখন করাবো ইনশাআল্লাহ। দেখো চিত্রটা দিকে আগে খেয়াল করো। চিত্রতে দেখো যে ABC একটা সমকোণী ত্রিভুজ। এখানে AB দেওয়া আছে A এবং BC বাহুটার মান দেওয়া নাই এবং AC এর মান দেওয়া আছে A² + B²। এখন তোমার যে প্রশ্নগুলো দেখো, যে বলছে যে ক নম্বর চিত্র হতে tan θ ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করো। খ নম্বর বলছে tan θ এর মানের উপর ভিত্তি করে A sin θ - B cos θ ডিভাইডেড বাই sin θ + B cos θ এর মান নির্ণয় করো। গ নম্বর বলেছে যদি tan A + sin A m হয় এবং tan A - sin A n হয়, তবে প্রমাণ করো যে m² - n² = 4√m। এখন আমি তোমাদের এই প্রশ্নটি সলভ করব ইনশাআল্লাহ। দেখো তোমরা সবাই, ক নম্বর বলছে যে চিত্র হতে tan θ এর ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা 6টি অনুপাত অবশ্যই সবাই জানি। সেটা হচ্ছে sin θ = লম্ব অতিভুজ, cos θ = ভূমি অতিভুজ, tan θ = লম্ব বাই ভূমি। এখন আমরা যদি চিত্রকে ত্রিকোণটাকে থিটা কল্পনা করি, ত্রিকোণটাকে থিটা ধরলে দেওয়া আছে ত্রিকোণ থিটা, তাহলে থিটা ধরলে এখানে তোমার লম্ব হইছে AB আর BC হইছে ভূমি। ভূমির অপর নাম হচ্ছে সন্নিহিত বাহু। তাইলে আমরা tan θ এর যদি ত্রিকোণমিতি অনুপাত বের করি, তাহলে আমার লম্ব মান দেওয়া আছে, ভূমির মানটা বের করতে হবে। ঠিক আছে? আর অতিভুজের মানটা তো দেওয়া গেছে। তাহলে এটা তোমার আগে প্রথমে বের করতে হবে BC। BC কে এখানে কি বলতে পারো আমরা? সন্নিহিত বাহু। তাহলে আমরা আগে সন্নিহিত বাহুটা বের করে নেই। BC = অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজের মান দাও, দেখো কি আছে দেওয়া, a² + b² এর উপরে হোল স্কয়ার মাইনাস ab এর মান দেওয়া আছে কত, a²। তাহলে রুট এবং স্কয়ারটি কাটাকাটি যায়। তাহলে আমরা রুট মানে হচ্ছে হাফ আর স্কয়ার মানে 2, অতএব রুট স্কয়ার কাটা। তাহলে a² + b² মাইনাস a²। দেখো এখানে a² প্লাস আছে, এখানে a² মাইনাস আছে। তাহলে কি একটা থেকে একটা চলে যায়, তাই কি √b²। রুট স্কয়ার কাটা, তাই কি b। তাহলে সন্নিহিত বাহু আমরা BC পাইলাম কত, b। এখন আমাদের তাহলে আমরা tan θ এর ত্রিকোণমিতি অনুপাতে যাই, tan θ হচ্ছে লম্ব বাই ভূমিকে tan θ বলা হয়। তাহলে আমার লম্বটা আমাদের দেওয়া আছে, ভূমিটা আমরা বের করলাম। ভূমি মানে সন্নিহিত বাহু BC = কি b। সুতরাং tan θ = লম্ব বাই ভূমি। তাহলে আমরা লম্বটাকে a আর ভূমিটাকে b। কারণ আমরা লম্বকে বলবো কি বিপরীত বাহু আর ভূমিকে বলবো সন্নিহিত বাহু। ঠিক আছে? অর্থাৎ তুমি tan θ = লম্ব বাই ভূমি, তাহলে লম্বর মান হচ্ছে a আর BC এর মান আমরা ভূমি। সুতরাং tan θ = লম্ব ভূমি, এই তোমার মান। সুতরাং a/b।
এটা তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা ক থেকে চিত্র হতে ট্যান থিটার ত্রিকোণমিতি অনুপাত বের করলাম। এভাবে তোমার 6টা অনুপাতে তোমার পরীক্ষা হয়তো এখন চট্টগ্রাম বোর্ড 2017 সালে এই প্রশ্ন আসছে। পরবর্তীতে তোমার ট্যান থিটা না আছে অন্য প্রশ্ন চাইতে পারে, কট থিটা চাইতে পারে, সেক থিটা চাইতে পারে, কোসেক থিটা চাইতে পারে। ঠিক আছে, তোমার ইচ্ছে, কারণ এই মানটা না দিয়ে হয়তো তোমার সাইন এবং কস, লম্ব এবং অতিভুজের মধ্যে মান চাইতে পারে, সেভাবে তোমরা শিখে নেবে। ঠিক আছে, এখন আমি তোমাদের খ নম্বর প্রশ্নটা দেখাবো। ক নম্বর বুঝছো নাকি? হ্যাঁ, ক নম্বরটা দেখো। ট্যান থিটা খ নম্বর বলছে ট্যান থিটার মানের উপর ভিত্তি করে। ট্যান থিটার মান পাইলাম কত আমরা? ক থেকে পাই, দেখবা ক হতে পাই ট্যান থিটা সমান সমান a বাই b। এই মানের উপর ভিত্তি করে তোমাকে প্রশ্ন করছে যে a sin থিটা মাইনাস b cos থিটা আর ডিভাইডেড বাই a sin থিটা প্লাস b cos থিটা। তাহলে দেখো tan থিটাকে লেখা যায় কি sin থিটা বাই cos থিটা। অতএব a বাই b। এখন দেখো তোমার মানে কোনটার মান আছে এটা যদি তুমি খেয়াল করতে হবে। তোমার sin থিটার সাথে a আছে এবং cos থিটার সাথে b আছে। তাহলে আমি কিভাবে পাবো এটা? তাহলে আমি যদি উভয় পক্ষকে a বাই b দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যেতে পারি যে a বাই b গুণন sin থিটা ডিভাইডেড বাই cos থিটা সমান সমান বাম পক্ষকে গুণ করব a b দ্বারা, a বাই b দ্বারা, ডান পক্ষকে গুণ করব কি a বাই b দ্বারা। তাহলে আমরা a কার সাথে গুণ হবে? sin থিটার সাথে। তাহলে a sin থিটা ডিভাইডেড বাই b cos থিটা সমান সমান a গুণনে a স্কয়ার আর b গুণন b, কারণ উপরে গুণ হয় a গুণন a আর b গুণন b, তাহলে b স্কয়ার। এখন দেখো আমরা a sin থিটা বাই b cos থিটা পাইলাম সমান সমান a স্কয়ার বাই b স্কয়ার। কিন্তু আমার প্রশ্নতে বলছে যে a sin থিটা মাইনাস b cos থিটা ডিভাইডেড বাই a sin থিটা প্লাস b cos থিটা। তাহলে এই যে বিয়োগ মানে মাইনাস চিহ্ন, মাইনাস মানে কি যোজন বিয়োজনে যাইতে হবে। তাহলে এখানে উপরে আছে বিয়োগ, এজন্য আমরা কি করব? বিয়োজন যোজন করে পাই। কি করব আমরা? বিয়োজন যোজন। ঠিক আছে, কারণ উপরে আছে কি মাইনাস, মাইনাস থাকলে বিয়োগ যেটার নাম বিয়োজন, আর প্লাস মানে যোগ মানে যোজন। তাহলে আমরা কি করব? বিয়োজন যোজন করে পাই। এটা বসলাম। লিখবো a sin থিটা মাইনাস b cos থিটা ডিভাইডেড বাই a sin থিটা প্লাস b cos থিটা। তাহলে আমরা বাম পক্ষে মানে তোমাদের চাইছে a sin থিটা মাইনাস b cos থিটা ডিভাইডেড a sin থিটা প্লাস b cos থিটা। তাহলে আমরা কি করলাম? বিয়োজন যোজন করলাম। তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি করি আমরা কি রাইট হ্যান্ড সাইডেও কি একই রকম করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এটাও কি বিয়োজন যোজন করব। মুছে ফেললাম। লিখবো তাহলে বিয়োজন যোজন, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। পাশে লিখবা কি বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন চাইছে কি যে a sin থিটা মাইনাস b cos থিটা ডিভাইডেড বাই a sin থিটা প্লাস b cos থিটা মান নিতে হবে। আমাদের কিন্তু মান চলে আসছে। आंसर কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তুমি এখানে आंसर দিয়ে দিতে পারো। সুতরাং a sin থিটা মাইনাস b cos থিটা divided by a sin theta plus b cos theta সমান a square minus b square divided by a square plus b square। এটাই তোমার आंसर। ঠিক আছে।
তাহলে আমরা ক আর খ করলাম। এখন আমরা গ নম্বর সৃজনশীলটা দেখো করি। যদি tan a প্লাস sin a ইকুয়াল টু m এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু n হয়, যেটা তোমার উদাহরণে 11 নম্বর অঙ্কটা, সেই আলোকে তোমার প্রশ্নটা করতে দিয়েছে। নিশ্চয়ই তোমরা সবাই পারো, তারপর আমি আবার করে দিচ্ছি, দেখো। লিখবা দেওয়া আছে tan a প্লাস sin a ইকুয়াল টু m এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু n। এখন আমরা প্রমাণিত করতে যাব। लेफ्ट हैंड साइड m স্কয়ার মাইনাস n স্কয়ার, তাহলে m এর পরিবর্তে আমি লিখব কি tan a প্লাস sin a এর উপর হোল স্কয়ার মাইনাস এর পরিবর্তে লিখব tan a মাইনাস sin a এর উপর হোল স্কয়ার। এখন এটা দেখার পর তুমি একটু জিনিস খেয়াল করো, তোমাদের বীজগণিতের একটা অনুসিদ্ধান্ত আছে। দেখো অনুসিদ্ধান্ত যে হয়েছে 4ab সমান সমান a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর উপরে হোল স্কয়ার। তাহলে tan a যদি আমি a ধরি আর sin a যদি b ধরি, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে অনুসিদ্ধান্তটা কি হবে 4ab। আমি লিখব কি 4 ইনটু tan ইনটু sin, ঠিক আছে? তাইলে 4 এ tan a ইনটু sin a, এটাকে আমি কি করব এখন? আমার প্রমাণে কিন্তু বলছে 4 রুট ওভার m এ রুট আছে, এজন্য আমি এই রুটের জন্য কি করব? রুট ব্যবস্থা করব। আর tan a এর উপর স্কয়ার দিব, tan স্কয়ার ইনটু sin স্কয়ার, ঠিক আছে? তাহলে 4 রুট ওভার tan স্কয়ার a sin স্কয়ার সূত্র নিব 1 মাইনাস cos স্কয়ার a। চিত্র মুছলাম। তাহলে 4 রুট ওভার tan স্কয়ার সাথে গুণ করো, tan স্কয়ার আছে tan স্কয়ার মাইনাস tan স্কয়ার সাথে cos স্কয়ার গুণ করলে কি tan স্কয়ার ইনটু cos স্কয়ার, tan স্কয়ার ইনটু cos স্কয়ার a। তাহলে 4 রুট ওভার এই tan স্কয়ারটা ঠিকই থাকবে, tan স্কয়ার a, এটাকে সূত্র নিব sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a। এই cos স্কয়ার এই cos স্কয়ার কাটা, অতএব tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন দেখো আমাদের বীজগণিতের একটা সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমি এর উপর tan স্কয়ার ইনটু sin স্কয়ার করতে লিখতে পারি tan a প্লাস sin a ইনটু tan a minus sin। সুতরাং 4 রুট ওভার tan a প্লাস sin পরিবর্তে লাগবে m আর tan a minus sin হলো m সমান রাইট অ্যানসার। ঠিক আছে? এইভাবে তোমরা ধাপে ধাপে অঙ্কগুলো করবা। 4 রুট ওভার tan স্কয়ারে গুণ করবে tan স্কয়ার ইনটু cos স্কয়ার, তার tan স্কয়ার ঠিকই থাকবে, tan স্কয়ার ভাঙাবা, সূত্র নিবা sin স্কয়ার বাই cos স্কয়ার। এই cos স্কয়ার এই cos স্কয়ার কাটা যাবে, তাহলে থাকলো কি tan স্কয়ার মাইনাস sin স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি বীজগণিতে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে tan a প্লাস sin a ইনটু tan a মাইনাস sin। সুতরাং tan a প্লাস sin পরিবর্তে লাগবে m আর tan a মাইনাস sin, সুতরাং রাইট অ্যানসার। ওকে, থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থাকো। এই সৃজনশীল অঙ্কটা খুব সুন্দরভাবে করবে আর বারবার প্র্যাকটিস করতে থাকবে।
পরবর্তীতে আমি ইনশাআল্লাহ তোমাদের অন্য সৃজনশীল নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।